যে কোনটা শুনলে যে কেউ আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। গুলো ভিডিও করতেছো তাকে প্রপোজ করব, দেখি সে হ্যাঁ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, তাও আমার একটা মেয়ে ফ্রেন্ডের সাথে। তাকে ফোন দেব, ফোন দেওয়ার পরে তাকে প্রপোজ করব, দেখি সে রাজি হয় কিনা। তো চলুন শুরু করা যাক। এখন চলেন তাকে ফোন দেয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? কেমন আছেন? জি ভালো। কে? আমাকে তুমি চেনবা না, আমি তোমাকে চিনি। হ্যাঁ তুমি আমাকে চেনবা না, আমি তোমাকে চিনি। ও চিনতে পারেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো কি করো নাকি? কিছু করতেছি না, বসা। শরীর ভালো না। কি করেন আপনি? এই তো ভালো আছি। হ্যাঁ, তোমাকে প্রতিদিন দেখি আমি, তুমি কলেজে যাওয়া আসা করো, তো তোমাকে আমার অনেক ভালো লাগে। ও মাই গড, ফার্স্ট টাইম কেউ বললো আমারে। ভাই আপনি বেশ মজার লোক। যাই হোক, আপনার পরিচয় বলেন। আপনার বাসা কোথায়? আমার বাসাটা কনে? আমার বাসাটা নাই বলি। এক্ষুনি যদি পরিচয় দিই তাহলে তো খেলা তো জমবে না, তাই না? ও সো স্যাড। আরে হাবলুর বাচ্চা, আমি কি তোর কণ্ঠ বুঝি না? তুই আমার চিনতে পারছিস? না, আমি তো গঙ্গা, আমি তো সীতা, আমি তোর চিনতে পারবো না, তাই না? আর প্রথমে চিনতে পারিনি, এটা সত্যি। পরের বার যখন বলছেন না যে আমি আপনার কলেজে যান সবসময়, আমি আপনার ই করি, ওই সময় আমি তোর কণ্ঠ দেখে বুঝতে পারছি যে ভাব তুই বাড়াইতে পারিস। আরে না, সত্যি আমি তো মনে করলাম তুই আমার চিনবি না। মোটেও না। আমি একবার এক নজর যারে দেখি, একবার যার কণ্ঠ শুনি, অন্তত আমার কাছে তার রেহাই নেই। আমি তার যত আমার অন্তত ই হতে পারে না, আমি তার চিনি। আচ্ছা শোন, তোর আমি একটা কথা বলতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, আজকে বলবো। আচ্ছা বল। সত্যি আমি কিন্তু এই জন্য তোর রং নাম্বার থেকে ফোন দিলাম। আচ্ছা নাম্বারটা কার বলতো? নাম্বারটা আমাদের বাসারই। তো কি কথা, বলো বলো। না, কিভাবে নিস তুই জিনিসটা, তাই আর কি। না, যেভাবে না মানুষ স্বাভাবিক সেইভাবেই নেবো, এর বেশি তো আর নেবো না, তাই না? বলো, সমস্যা নাই। বলবো তা তুই কোয়ানে, তাই কর। আমি এই তো মানে বাতাসে বসা, বুঝছো, মানে এতদিন অসুস্থ ছিলাম, শরীরটা ভালো লাগছে না, বিরক্ত লাগে সবকিছু, এই জন্য বসে রয়েছি একা। আচ্ছা, তা তুই দাঁড়ায় আছিস না বসে আছিস? দাঁড়ানোই। যাই হোক, আচ্ছা তা বয় বয় বয়, না হলে তুই আমার মাথা টাথা ঘুরে পড়ে যেতে পারিস। না করবো না, বলো বলো। না, অনেকদিন ভাবছিলাম একটা কথা বলবো, কিন্তু সাহসে বের পাচ্ছিলাম না। তুই যদি একটু সাহসটা একটু বাড়াই দিস না, তাহলে একটু বলতে পারি। আচ্ছা সমস্যা নাই, আমি আছি সাহস দেওয়ার জন্য, এবার বললে ফেলো। তোর মনে কর এর আগেও একটু বলার চেষ্টা করিলাম মনে হয়, কর। তুমি তো ভাই অনেক কিছুই বলার চেষ্টা করো, অর্ধেক পথ নিয়ে আর কিছু বলো না। বলছি তুই তুই কি রিলেশন করিস নাকি? না রে ভাই, এইসব কাজে আমি নেই। আচ্ছা তাহলে আমি যদি তোরে প্রপোজ করি, তুই কি রাজি হবি? ও মাই গড, কিটা কথা! এটা তো মনে হচ্ছে আমগো সৌভাগ্য, কপাল। কেন সৌভাগ্য কেন? আমার চেয়ে হাজার হাজার ভালো ছেলে তোর কপালে আছে রে ভাই। ভাই এটা ভাবাটা ভুল। আল্লাহ যার লিখছে তারই সেই আসবে, সে হোক ভালো নিষ্ঠা, ভালো মন্দ সব তো আল্লাহ তালাই তৈরি, তাই না? আচ্ছা এখন যদি তোরে প্রপোজ করি, তুই কি রাজি হবি? ভাই প্রপোজ বলতে আমি না প্রেম প্রেমে বিশ্বাস না, ভাবতেছি বিয়া করবো ডাইরেক্ট। এটা যেটা সত্যি কথা, যে প্রপোজ করবো অন্তত বিয়ার যে সাহস নিয়ে আসে দাঁড়াইবো, তারা বিয়া শাদী করবো, এই হলো সর্বপ্রথম কথা। মনে কর আমি তোরে বিয়ে করব। অবশ্যই, তাহলে রাজি কেন হব না, তাই না ভাই? সত্যি? সত্যি। তাহলে প্রপোজ তুইটা কর না। কি করবে প্রপোজ? তুই কর। আমি কেন বলবো, তুই কর। তুই আমার বলতে চাইছিস, আমি কি তোর বলতে চাইছি? আমি মনে করলাম কি আনকা নাম্বার থেকে ফোন দেবো, দেওয়ার পরে তোরে প্রপোজ করবো, তারপরে আমার আইডি থেকে তোরে নক দেবো। না সত্যি কথা বলতে, আমি তোর কণ্ঠ আগে মানে তোর কথাটা না মানে একটু টানানো টানানো ভালো লাগে, এই জন্য তোর কথাটা আমি চেতাই বলো না কেন
আমি তোর তোর কণ্ঠ আমি চিনতে পারবো। সেটা যতই রং নাম্বার দিয়ে ট্রাই করো না ভাই, সকালবেলা তোর আমি নাম্বার রিসিভ করছি, রং নাম্বার আসলে 500 কলের ভিতর আমি একটা কল রিসিভ করি না ভাই, আমি এমন লোক। তাহলে তো আমার বুঝে গেল? তাহলে তো আমার কপাল ভালো, তাই না? আচ্ছা যাই হোক, শোন, হ্যাঁ, আরে তোরে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, ডু ইউ ম্যারি মি, আই লাভ ইউ। থ্যাংক ইউ, লাভ ইউ টু। লাভ ইউ। টু আচ্ছা আচ্ছা শোন, বলো। বাচ্চা ভালো কথা। এখন আমি যদি বলি আমি এটার প্র্যাঙ্ক করছিস, তাহলে কি করবি ক? আমি জানি না তুমি এসে প্রাঙ্গই করতেছো ভাই, আমি তো জানি, তুই যখন সিরিয়াস মোডে কথা কস তখন তোর ভাব ভঙ্গি অন্যরকমের থাকে, কিন্তু যখন প্রাঙ্ক করো তখন ভাব ভঙ্গি অন্যরকম থাকে, বুঝছো? বিয়ে হয়েছিল তো এতটুকু বুঝবো না? আমি জানি তুই ওখানে বসে কিছু একটা মস্কারা করতেছিস, সাথে হয়তো বন্ধু বান্ধব আছে, এই তো। আরে না না, আমি না, তোরে আমি বলছি যে হয়তো যদি আমি প্র্যাঙ্ক ভিডিও করি তাহলে তুই কি করতে চাস তাই বলতে। তাইলে বুঝবি কি, কিন্তু জুতা পাঠামো অলরেডি, বুঝছো? একটাও মিস হবে না, সব একেবারে গায়ে পড়বে, একটাও নিচে পড়বে না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, শোন, ফানি ছিল তোর সাথে আমি আজকের চ্যালেঞ্জটা নিছিলাম যে তোর সাথে প্র্যাঙ্ক ভিডিও করব, অবশ্যই সাকসেসফুল। আমার অডিয়েন্সের জন্য তুই কিছু বললি দে। আহা, তুই কি এইগুলো ভিডিও করতেছো? তো তোর বললাম তো আমি একটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম। তোর আল্লাহর দোহাই ভাই, বাদ দে, বুঝছো? আমার যে কণ্ঠ শুনলে যে কেউ স্টপ করে মরে যাবে টাস করে, বুঝছো? আচ্ছা তা আমার অডিয়েন্সের জন্য কিছু বল। কি বলবো ভাই, তুই আমার ভালো একটা ফ্রেন্ড, তোর সাথে আমি জাস্ট মজা করলাম, বুঝছো? এইটাই না হলে আমি শুনি, না হলে আমি বন্ধু বান্ধবের সামনে যেতে পারবো না, এই জন্য তোরে আমি বোঝাতে বললাম যে বলি দে যে তোর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক। এটা সত্যি, তোর সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক, এটা সত্যি। আমি তো একটা ভালো ফ্রেন্ড, মানুষের খুব গুরুত্ব দেয়, ফ্রেন্ড হিসেবে খুব বেস্ট, বুঝছো? যদিও তোর সাথে আমার সাথে কখনো রিলেশন হওয়া সম্ভব না, আর কখনো ভবিষ্যৎ হবে না। ফ্রেন্ড কি আর রিলেশনে যায়, তাই না? বন্ধু তো বন্ধু, এটা কি আমি না, বন্ধু তো ভালোবাসা অন্যরকম, আর আচ্ছা ঠিক আছে, প্রেমিকা সেটা আবার অন্যরকম, তাই না? হ্যাঁ এটাই আর কি। এইটাই। আচ্ছা তোর সাথে অনেক মজা করলাম, আচ্ছা নিয়ে থাক, তোর সাথে আমি রাতে কথা বলবো নি। এটা বাস্তব। শোন এক সেকেন্ড, বল। তুই অন্তত এইগুলো ভিডিও করতে পারিস না, দেখো তোর কপাল দুঃখ, প্লিজ অন্তত তুই রাখ তো সাকসেসফুল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।